জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সাক্ষ্য গ্রহণ আজ, হাসতে হাসতে ট্রাইব্যুনালে ঢুকলেন ইনু। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। আরও থাকছে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজকে। এদিকে কৃষ্ণ সাগরে তেলবাহী 2 ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা ছিলেন 4 বাংলাদেশি নাবিক। সব শেষে জানিয়ে দিব ফরিদপুরে বিএনপির 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সাক্ষ্য গ্রহণ আজ, হাসতে হাসতে ট্রাইব্যুনালে ঢুকলেন ইনু। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ার 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। রোববার সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হলে হাসতে হাসতে কাভার্ড ভ্যান থেকে নামতে দেখা যায় তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্যের পরে সাক্ষ্য পেশ হবে। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন ইনু। জুলাই গণ অভ্যুত্থানকে শো কল্ট বলেও আখ্যায়িত করেছেন, তবে তারা এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখেছেন প্রসিকিউশন। একই সঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। এ নিয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে। এর আগে 2 নভেম্বর জাসদের এই সভাপতির বিরুদ্ধে আনা 8টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। এছাড়া সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। এই দিন 8টি অভিযোগেই ইনুকে পরে শোনান বিচারক। এক পর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু। 28 অক্টোবর ইনুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এ শুনানিতে কোনো অভিযোগ সত্য নয় জানিয়ে নিজের ক্লায়েন্টের অব্যাহতির আবেদন করেন তিনি। তবে 14 দলীয় জোটের শরিক নেতা হিসেবে কোনো দায় ইনু এড়াতে পারেন না বলে জানিয়েছে প্রসিকিউশন। 23 অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। চলতি বছরের 29 সেপ্টেম্বর এ মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল। 25 সেপ্টেম্বর এই জাসদ সভাপতির বিরুদ্ধে জুলাই অগাস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর শুনানিতে 8টি অভিযোগ উপস্থাপন করা হয়। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত। গত বছরের 26 অগাস্টে রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হয়। এই চিঠিতে শাহবাজ শরীফ লিখেছেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি, শুভকামনা জানাচ্ছি। এ চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিয়ে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি। বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজকে। বঙ্গোপসাগরে নৌবাহিনীর 5 দিনব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজ রোববার। এ উপলক্ষে সকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে মহড়া শুরু হয়। নৌবাহিনী জানায়, রোববার সকাল থেকেই ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুপার, পেট্রোল ক্রাফট ও মিসাইল বোটসহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নেয়। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম, পেট্রোল, এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্টস এই মহড়ায় অংশ নিয়েছে। মহড়া পর্যবেক্ষণে সকালে বানৌজা খালিদ বিন ওয়ালিদে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাদের সঙ্গে নিয়ে সমুদ্র মহড়ার বিভিন্ন পর্যায়ে প্রত্যক্ষ করেছেন। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং যুদ্ধক্ষেত্রে সমন্বিত সক্ষমতা বৃদ্ধিই এ মহড়ার মূল লক্ষ্য।
কৃষ্ণ সাগরে তেলবাহী 2 ট্যাঙ্কার ইউক্রেনের হামলা, ছিলেন 4 বাংলাদেশি নাবিক। কৃষ্ণ সাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী 2টি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায় উচ্চ গতিতে ছুটে আসা ড্রোনগুলো সরাসরি ট্যাঙ্কারগুলোতে আঘাত হানে। মুহূর্তেই ঘটে বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন আর কালো ধোঁয়া। তুরস্কের উপকূলে গত শুক্রবার তোরমটি কায়ারস ও বিরাট নামের গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার দুটির উপর এই হামলার ঘটনা ঘটে। পরদিন শনিবার বিরাট ট্যাঙ্কারে আরও একটি হামলার খবর পাওয়া গেছে, তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নেই। বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে একটি কারারস থেকে 25 নাবিককে উদ্ধার করেন তুরস্কের কোস্ট গার্ডের সদস্যরা, যাদের মধ্যে 4 জন বাংলাদেশি নাবিকও আছেন। ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হামলায় সি বেবি নামের বিশেষ নৌ ড্রোন ব্যবহার করা হয়েছে, যা তৈরি করছে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা। রাশিয়ার তেল নির্ভরশীল যুদ্ধ অর্থায়ন দুর্বল করতে সাম্প্রতিক সময়ে জ্বালানি অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা বেছে হামলা চালাচ্ছে কিয়েভ। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে পুরনো ও মালিকানা অস্পষ্ট শত শত জাহাজ নিয়ে ছায়া নৌবহর দাঁড় করিয়েছে মস্কো। বিমা ও রেজিস্ট্রেশন নিয়েও এসব ট্যাঙ্কারকে ঘিরে রয়েছে নানা ধোঁয়াশা। কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিমে কায়রোস এবং আরও 2 পর্বত অঞ্চলে বিরাট ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য মতে। দুটি ট্যাঙ্কারই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফরিদপুরে বিএনপির 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত। ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থক 2টি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। শনিবার সকাল 7টায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে সংঘর্ষ শুরু হয়, যা পরে আশপাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে। দুপুর 12টা পর্যন্ত সংঘর্ষ চলছিল, যাতে অন্তত শতাধিক মানুষের আহতর খবর পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে এই সংঘর্ষের মূলে রয়েছে গট্টি ইউনিয়নের গ্রাম্য মাতুব্বর নূর ও জাহিদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ। দলের সমর্থন দুজনেই ফরিদপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সমর্থক। দুপক্ষের লোকজন সকাল 7টার দিকে ঢাল, সরকি, ইট, পাটকেল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আরও কয়েকটি গ্রামের লোকজন এই সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 100 জন আহত হয়েছেন। আহতদের অনেকে গুরুতর জখম নিয়ে নিজ বাড়িতে আটকা পড়েছেন। আহতদের দুর্ভোগ নুরু মাতুব্বরের গ্রুপের সমর্থক আলেপ শেখ নামের একজন বৃদ্ধ তার নিজ বাড়িতে গুরুতর আহত অবস্থায় আটকা আছেন। তার স্বজনরা জানান তার পায়ে একাধিক কোপ দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ভাঙচুর ও লুটপাট। সংঘর্ষে চলাকালে বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এছাড়াও জাহিদ মাতুব্বর গ্রুপের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বালিয়া বাজার সংলগ্ন ওমর ফারুক নামের এক ব্যক্তির 5টি গরু লুট করার একটি ভিডিও দেখা গেছে।